তো সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের থার্ড সামারটিভ এভালুয়েশন টেস্টের বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। তোমাদের 70 মার্কের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে, আজকে সেগুলোর মধ্যে একটি প্রশ্ন আমার হাতে চলে এসেছে এবং সেখানে দেখো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কী কী এসেছে। 1 নম্বরে দেখো, অভিনয়ের সময় পটলবাবু হাতে ছিল। অভিনয়ের সময় পটলবাবু হাতে কী ছিল? অপশনগুলো আনন্দবাজার পত্রিকা, যুগান্তর পত্রিকা, স্টেটমেন্ট, দিগদর্শন। এই প্রশ্নের অ্যান্সার হবে যুগান্তর পত্রিকা। এরপরে চলো নেক্সট কোশ্চেন। টুনু মোট কটি গোল দিয়েছিল? অপশনগুলো দেখো, 4টি, 6টি, 5টি, 3টি। এই প্রশ্নের অ্যান্সার হবে 3টি। এরপরে চলো নেক্সটে, এটা তোমরা নিজে করে নেবে। নিচে ছকটি সঠিক শব্দ বসে সম্পূর্ণ করো। সূর্য কি হবে? ক্ষয়ে। কি হবে? দুচ্ছাই। শূন্যস্থান পূরণ করো। ভেতর ভেতর ড্যাশ হাওয়াকে আমি ভয় পেতাম। অপশনগুলো দেখো, গুমট, হিংস্র, দুর্যোগপূর্ণ, বিশ্রী। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান খ, অর্থাৎ হিংস্র আবহাওয়াকে। এরপরে চলো নেক্সটে, কবি তার চিত্তকে কোন তীর্থে জেগে উঠতে বলেছেন? অপশনগুলো দেখো, নদীর বন্দরে, অরণ্যের গভীর তপবনে, পাহাড়, ভারতের পাহাড় শীর্ষে, ভারতের মহামানবের সাগর তীরে। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান ঘ, অর্থাৎ ভারতের মহামানবের সাগরের তীরে। এরপরে চলো নেক্সটে, পৃথিবীর মনের কথাটি কবি কোথায় শুনতে পান? অপশনগুলো দেখো, জলের উপর, বটের উপর, নদীর ওপর, মাটির ওপর। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান গ, অর্থাৎ নদীর ওপর। এরপরে চলো নেক্সটে, এই মহেয়সী ছিলেন সেই পরিণতি সম্ভবা মেঘ। মহেয়সী নারী হলেন। অপশনগুলো দেখো, কমলা দাশগুপ্ত, ননিবালা দেবী, দুগরিবালা দেবী, প্রীতিলতা ওয়াদ্দেদার। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান খ, অর্থাৎ ননিবালা দেবী। এরপর চলো নেক্সটে, লক্ষ্য রঙের দৃশ্য চমকে দেবে। এখানে অপশনগুলো দেখো, রাত পড়িয়া, মায়াবী দানবেরা, চাঁদের জ্যোৎস্না, ঈশ্বর। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান ঘ, ঈশ্বর। এরপর চলো নেক্সটে, কৃপণের স্বপ্ন খেলাটি অন্য কি নামে পরিচিত? অপশান হাওয়াই টাকশাল, হাওয়াই মিঠাই, কৃপণের টাকশাল, স্বপ্নের টাকশাল। এই প্রশ্নের অ্যান্সার হবে কৃপণের টাকশাল। এরপরে চলো নেক্সটে, চিন্তাশীল নাটকীয় দৃশ্য সংখ্যা কটি? 1টি, 2টি, 3টি, 4টি। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান খ, অর্থাৎ 2টি। এরপর চলো নেক্সটে, 2 নম্বরে, নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। 2.1-এ, জনগণ মন গানটি প্রথম রিহার্সাল কোথায় হয়? এই প্রশ্নের উত্তর হবে, জনগণ মন গানটি প্রথম রিহার্সাল হয় কলকাতা ভারতের জাতীয় কংগ্রেসের 26তম বার্ষিক সম্মেলনে। রুদ্রবীণা কি? রুদ্রবীণা হচ্ছে শিবের বীণা, যেটা উত্তর ভারতে বীণ নামে পরিচিত। আজ সকালেই সে পালাবে স্থির করেছে। কার পালানোর কথা বলা হয়েছে? এখানে দীনেন্দ্রনাথ ঠাকুর এর পালানোর কথা বলা হয়েছে। ননিবালা পলাতক হলেন। কোথায় পালিয়ে গিয়েছিলেন ননিবালা দেবী? রিসরাতে পালিয়ে গিয়েছিলেন ননিবালা দেবী। 2.5-এ, আমরা সবাই বিস্মিত হয়েছিলাম। কারা বিস্মিত হয়েছিল? 2.6-এ, এই দুই স্কুলের ছেলেদের মধ্যে চিরকালের রেষারেষি। স্কুল দুটির নাম লেখো। স্কুল দুটির নাম হচ্ছে, 1 টাউন স্কুল আর 2 হচ্ছে মিশন স্কুল। এই দুটো স্কুলের মধ্যে চিরকালের রেষারেষি। তা আপনি তো বেশ পাঞ্চুয়াল দেখছি। উক্তিটি কার সম্পর্কে কে করেছেন? উক্তিটি পটলবাবু সম্পর্কে করা হয়েছে। এরপর চলো নেক্সট, এবার আমায় দলে নিয়ে নাও। উক্তিটি কাকে এই অনুরোধ জানিয়েছে? এই প্রশ্নের অ্যান্সার হবে, দুগরিবালা দেবী তার বোনপো নিবারণ ঘটককে বলেছে। রাস্তায় ক্রিকেট খেলা গল্পটি কে তর্জমা করেছেন? রাস্তায় ক্রিকেট খেলা গল্পটি তর্জমা করেছেন তীর্থঙ্কর চট্টোপাধ্যায়।
এরপরে শূন্যস্থান পূরণ একটা আছে, মার অভিষেক এসো এসো তোরা ড্যাশ হয়নি যে ভরা। এখানে শূন্যস্থানে ড্যাশে কি পূরণ করতে হবে, মার অভিষেক এসো এসো তোরা মঙ্গল সংকট হয়নি যে ভরা। এরপরে 3-এ 2 মার্কের প্রশ্ন, 4টি করতে হবে। আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর, কোন সুরের কথা বলা হয়েছে, তাকে বিচিত্র বলার কারণ কি। এরপর নেক্সট 2-এ কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি নে, এখানে আমিকে পছন্দ না করার কারণ কি। 3-এ স্নায়ুর শক্তিকে চূর্ণ করে দেওয়ার চূড়ান্ত প্রচেষ্টা, কার স্নায়ু শক্তিকে কিভাবে চূর্ণ করে দেওয়ার চেষ্টা চালানো হয়েছিল। এবারে 4-এ রাস্তায় ক্রিকেট খেলা গল্পে মোট কটি কিশোর চরিত্র আছে তার নাম উল্লেখ করো এবং একমাত্র বয়স্ক চরিত্রটি কে ছিলেন। 5-এ লজ্জায় মাথা হেট হয়ে গেল, কে কী কারণে লজ্জা পেয়েছিলেন। এবারে 4-এ নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ 5 মার্কের প্রশ্ন। মার অভিষেকে এসো এসো তোরা কবি কাদের আহ্বান জানিয়েছেন, কোন মায়ের কথা এখানে বলা হয়েছে, কোন অভিষেক কিভাবে সার্থক হবে। 4.2-এ দিন ফুরালো কবিতায় দিন ফুরালে সমাজ ও পরিবেশে যে বিচিত্র দৃশ্য ফুটে উঠেছে তার বর্ণনা সংক্ষেপে লেখো। 4.3-এ সমরেশ দা কোথায় গেছে, সমরেশ দার পরিচয় দাও, সে কোথায় কোন উদ্দেশ্যে গিয়েছিল, সর্বোপরি তার উদ্দেশ্য কি সফল হয়েছিল। এরপরে মাকু থেকে মাকু অবলম্বনে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। বড় স্বাদ ছিল ঘুড়িওয়ালার, কি স্বাদ ছিল। 2-এ পরীরা কি খায়। 3-এ সোনাটিয়া কাকে মাকু ভেবেছিল। 4-এ ঘুড়িওয়ালা বুক ফুলিয়ে কি বলেছিল। 5-এ তুমি এলে নষ্টের গোড়া, কাকে কে কেন নষ্টের গোড়া বলেছে। অথবা মাকু উপন্যাসে বটতলার সরাইখানা কেমন ছিল তা সংক্ষেপে নিজের ভাষায় লেখো। এরপর চলো নেক্সটে 6-এ নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো 2টি। বিপরীতার্থক শব্দ বিষণ্ণ, ওয়ে আয়ে আহান, শব্দ অর্থ লেখো হুলিয়া। এরপর নেক্সট এক কথায় প্রকাশ করো 2টি। অস্ত্রে গমন করেন যিনি, ক্ষয়ে ইতিহাস জানেন যিনি, আর গয়ে আকাশে চড়ে যে, এগুলো এক কথায় প্রকাশ করতে হবে। এরপরে নিম্নলিখিত রেখাঙ্কিত পদগুলি কারক নির্ণয় করো, যে কোনো 2টি। ক্ষুদিরাম বসু দেশের জন্য আত্মবলিদান দিয়েছিলেন, এগুলো রেখাঙ্কিত পদ দেশের জন্য, এটা কি কারক হবে তা লিখতে হবে। বিপদে মোরে রক্ষা করো, বিপদে কোন কারক হবে সেটা লিখতে হবে। টাকায় কিনা হয়, টাকাইটা কি কারক হবে সেটা লিখতে হবে। নিচের শব্দগুলি প্রত্যয় নির্ণয় করো, যে কোনো 2টি। কয়ে দ্রষ্টব্য, ক্ষয়ে মাননীয়, গয়ে জাদুঘর, আর ঘয়ে তবলচি। এবারে 5-এ সমচ্চরিত ভিন্নার্থক শব্দগুলির অর্থ লেখো। কুল, কই দুর্গ লোকুল, কৈশু লোকুল, কুলকুল। এবারে 6-এ ঠিক বানানটি বেছে নিয়ে লেখো, যে কোনো একটি। ব্যস্ত ব্যস্ত, দুর্ভিক্ষ দুর্ভিক্ষ, এই দুটোর মধ্যে যেটা সঠিক বানান হবে সেটা লিখতে হবে। এরপরে প্রবন্ধ রচনায় তোমার প্রিয় স্বাধীনতা সংগ্রামী সম্বন্ধে যা জানো লেখো, অথবা তোমার প্রিয় ঋতু। 7.2-এ বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানিয়ে প্রধান শিক্ষিকাকে একটি পত্র লেখো। তো এই ছিল আজকে সপ্তম শ্রেণীর প্রশ্নপত্র বাংলা 2024 টেস্ট, 3rd ইউনিট টেস্টের। এই প্রশ্নগুলো দেখে যাবে অবশ্যই, যদি তোমাদের প্রশ্নগুলো কমন এসে থাকবে তাহলে এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যাবে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলে কোনো বন্ধু নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।